প্রায় হাজারদুয়ারির সমসাময়িক সেই প্রাচীন নবাবী সময়ের স্থাপত্যকৃতির এক অপূর্ব নিদর্শন এই ঘড়ি মিনার। একটা সময় প্রাচীন রাজধানীর সময় নির্ধারিত হতো এই ঘড়ি মিনারের সময়ের শব্দবন্ধনীতে। যন্ত্রচালিত এই ঘড়ি সচল থাকত সারা বছর ধরে। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা ঘড়ি ঘণ্টার শব্দেই মুখরিত হয়ে থাকত। এই ঘড়ি মিনার আজ হয়তো স্তব্ধ, কিন্তু আজও নবাবী স্থাপত্যশৈলীর প্রাচীন নিদর্শন বহন করে এই ঘড়ি মিনার। নৌশেরি বানুর সমাধিক্ষেত্র। মুর্শিদ কুলি খান স্ত্রী ছিলেন নৌশেরি বানু বেগম। মসজিদটির প্রবেশদ্বারের পূর্ব দিকে মসজিদের ঢোকার প্রবেশপথের সামনে 14টি সিঁড়ি রয়েছে, যার নিচেই সমাধিস্থ রয়েছেন বেগম। মুর্শিদ কুলি খান সমাধি কাটরার মসজিদের আদলে নির্মিত হয় এই সমাধিক্ষেত্রটি। মসজিদের ভেতরের কারুকার্য দেখে আজও বিস্মিত হতে হয়। ত্রিপুলিয়া গেট সংলগ্ন এই নৌশেরি বানু বেগমের সমাধিক্ষেত্রটি একটি সময় মসজিদের ভেতরের কারুকার্য শৈলীর জন্য প্রশংসিত হতো সারা মুর্শিদাবাদে, কিন্তু আজ সবই ইতিহাস। কাটরার মসজিদের পশ্চিম দিকে রয়েছে ফৌতি মসজিদ, যার আরেক নাম ফুটো মসজিদ। নবাব সুজাউদ্দিনের পুত্র নবাব সরফরাজ খাঁ এই মসজিদটির নির্মাণ কার্য শুরু করেন। বিভিন্ন কারণে মসজিদের নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যায়। একটি গম্বুজ সহ মসজিদের অনেক শিল্পকর্ম সম্পূর্ণ করা সম্ভব হয়নি। গিরিয়ার যুদ্ধে নিহত হন নবাব। তারপর আর কোনো নবাব মসজিদটির নির্মাণে ইচ্ছে প্রকাশ করেনি, যার ফলে ফৌতি মসজিদ তার অসম্পূর্ণ স্থাপত্যশৈলীর নিদর্শন নিয়ে আজ ইতিহাসের পাতায় এক অন্য প্রেক্ষাপট রচনা করেছে।